বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করছি, যেটা ইনকামের জার্নির একটা গুরুত্বপূর্ণ টপিকস। এবং মার্কেট প্লেসে যেমন ফাইবার বা আপর বা ফ্রিল্যান্সার.কম বা অন্য কোনো মার্কেট প্লেসে আপনি আহ, এই শুধু ইউটিউব ভিডিও এসিও, ধরেন আপনার কাস্টমাইজ দরকার নাই বা অন্য কোনো কাজ আপনি জানেন না বা শেখেন নাই, কিন্তু আপনি শুধু ইউটিউব ভিডিও এসিও শিখেছেন, এটার উপর আপনি মানে পর্যাপ্ত পরিমাণ কাজ করতে পারবেন। এখানে আপনি দেখুন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সকল দেশে ইউটিউব চ্যানেল এমন একটা মানে মাধ্যম হয়ে গেছে। এটা সোশ্যাল মিডিয়া ঠিকই, কিন্তু এটা মেইন মিডিয়ার মতো কাজ করছে এখন তবে এখানে একটা কাজ হচ্ছে, যেমন মেইন মিডিয়াতে টেলিভিশন, এখানে যদি কোনো কিছুকে দেখাতে হয় টাকা দিয়ে দেখাতে হয়। আপনি একটা অ্যাড দেখাবেন, টাকা দিতে হবে। কিন্তু ইউটিউবে কোনো কিছু মানুষকে আগে দেখাবেন, সেটাতে এসিও দরকার হয়। তাই যেমন ইউটিউবে আপনি দেখেন, আপনার কোনো কিছু প্রয়োজন হলে আপনি কিন্তু ইউটিউবে যাচ্ছেন, এবং কোনো কিছু বুঝতে পারছেন না, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, দেখবেন কোনো না কোনো ভিডিও আপনার সামনে চলে আসবে। আপনি যে সংক্রান্ত ভিডিওকে সার্চ করেছেন, দেখেন ওই সংক্রান্ত ভিডিও কিন্তু হাজার হাজার রয়েছে, কিন্তু আপনার কাছে শো করতেছে মানে সাজেশনে আসতেছে কয়েকটা মাত্র। এই যে সাজেশনে আসাটা, এই সাজেশনে আনার জন্য যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার নাম হলো এসিও। এটা হলো, আমি আমার ভাষায় আপনাকে বললাম। এরপরে যদি আপনি বলেন যে ইউটিউব ভিডিও এসিও কাকে বলে, ইউটিউব ভিডিও এসিও হলো যে মানে ইয়ার ইউটিউবের ভাষায়, ইউটিউবের ওয়েবসাইটে অনুযায়ী এর সংজ্ঞাটা এরকম দিয়েছে যে কোনো ভিডিওকে প্রথম আনার জন্য যে সকল অপটিমাইজ করা হয় তাকে ইউটিউব ভিডিও এসইও বলে। যদি আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, সেটা হলো এরকম যে আপনার ভিডিওর টাইটেল এবং টাইটেল ডেসক্রিপশনে এবং হ্যাশট্যাগে মানে ট্যাগে সঠিক কিওয়ার্ড স্থাপন করার নামই হলো আপনার ইউটিউব ভিডিও এসইও। তাহলে আপনার এই এই সংজ্ঞার, এটা হলো আমার প্র্যাকটিক্যালি সংজ্ঞা যে আপনি কাজটা কিভাবে করবেন, এসইওটা কিভাবে করবেন। খেয়াল করুন, টাইটেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস, এই তিনটা অপশন রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে নিয়ে দেখাই, আমি একটা চ্যানেলে আছি, আহ এখন আমি কোনো একটা ভিডিওতে যাব, ধরুন এখানে কোনো ভিডিও আমার এসইও করা নাই, ওই সময়টা হচ্ছে না। ধরুন আমি এই ভিডিওতে যাচ্ছি, বা হ্যাঁ এইটাতেই যাই। দেখুন, এই যে আমরা এসইও করব, এই এসইওটা খেয়াল করেন, এটা হলো টাইটেল, এটা হলো ডেসক্রিপশন, এটা হলো ট্যাক্স। এই তিনটা জায়গায় সঠিক কিওয়ার্ড স্থাপন করাকেই ইউটিউব ভিডিও এসইও বলা হয়। তাহলে আপনি কাজটা কি সেটা আগে জানুন। আমার কাজটা কি? কাজটা হলো
টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাগসে সঠিক কিওয়ার্ড স্থাপন করা। এখন সঠিক কিওয়ার্ড গুলো কোনগুলো, কিভাবে আপনি বের করবেন সেটা আমরা পরে আসছি, কিন্তু আপনি কিভাবে মানে এসিওটা কোথায় কোথায় করবেন। আপনার তো এসিও করবেন, এখন এসিও কোন জায়গায় করবেন সেটাই আপনি জানেন না। তাহলে এইটা যদি বারবার ভিডিও দেখে করতে যান তাহলে কিন্তু এটা জটিল হয়ে যাবে। তো এজন্য আপনার কাজ হলো আপনি এসিও করবেন। এসিও করার জন্য আপনার কাজ হলো এই যে এখানে এই টাইটেল, এরপরে এই যে ডেসক্রিপশন এবং এই যে ট্যাগস, এই তিনটা জায়গায় কিওয়ার্ড স্থাপন। এখানে তো কিওয়ার্ডই দিতে হবে, অর্থাৎ ট্যাগই দিতে হবে এই তিন জায়গায়। এখন কোন মানের দেবেন, কোনগুলো দেবেন, এটা আমরা জানবো। এখন এই এসইও করার সময় আপনার একটা টুলের দরকার হবে। সেই টুলটা কোন টুল আপনি একটু খেয়াল করেন তো, আপনারা সবাই একটু দেখেন। আমি যদি এখানে একটু রিলোড দিলাম, এই যে দেখেন, এই যে এখানে আপনারা দেখতেছেন বিড আইকিউ এসিও স্কোর 100-এ 42, কিন্তু এখানে আপনি এসিও করবেন সাথে সাথে স্কোর, এই স্কোরটা হলো 100-র মধ্যে, স্কোরটা হলো 100-র মধ্যে। আবার অনেক সময় আপনার ইউটিউবে যখন আপনার মনিটাইজ হয় নাই, অথবা আপনি ভিডিওটা আবার 50-এও হতে পারে, সেটা কেমনে? যদি আপনার ভিডিওটা আনলিস্টের উপর করেন, যদি আপনার ভিডিওটা আনলিস্টেড করা আছে, আনলিস্টেডের যদি এসইও করেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার টোটাল মার্কস হবে 50। আর যদি পাবলিক ভিডিও করেন তাহলে টোটাল 100 মার্ক। এখানে এই যে 100 মার্ক, এই মার্কটা আবার দুই প্রকার। এই এই যে দেখেন, অ্যাকশনেবল হলো 50 আর পারফরমেন্স হলো 50। এখানে আপনি কিছু অপটিমাইজ, অর্থাৎ টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাগে যদি আপনি সঠিক, আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই অ্যাকশনেবল আপনিও আজকের ক্লাসের পরে আপনি 50-এ 50 পাবেন ইনশাআল্লাহ। তবে এই এসইও করার জন্য আমাদের একটা টুল ব্যবহার করতে হবে। সেই টুলটা কি টুল? সেই টুলটা হলো আপনার বিডআইকিউ। আমি আরেকটা ওপেন করছি, আর একটা চ্যানেল ওপেন করে নেই, ওইটাতে একটা বিডআইকিউ আপনি কিভাবে সেট আপ করবেন এটা আগে জরুরি। তাহলে বিড আইকিউ একটা আমাদের টুল লাগবে। দেখেন আমার বিডআইকিউ এখানে সেট আপ করা আছে, এই যে তার ইয়া, এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে আমি আনপিন করে দেই, বা এটা আনপিনই আছে, এই যে করে দিই। বিডআইকিউ এক্সটেনশন, এটা কিন্তু একটা এক্সটেনশন। তাহলে দেখেন বিডআইকিউটা হয়ে গেল, চলে গেল। আপনি বিডআইকিউ কিভাবে, সবার প্রত্যেকেরই কিন্তু এই বিডআইকিউটা আপনার ডাউনলোড করতে হবে। সেটা কিভাবে? আপনি একটা নতুন ট্যাব নেবেন, এই প্লাসে ক্লিক করলেন, এখানে আপনি লিখুন হলো বিড, এই যে বিডআইকিউ এক্সটেনশন ফর ক্রোম। এখন ক্রোম কথাটা কি? এই যে আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, তাই ক্রোম। আপনি যদি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন, ধরুন মজিলা ফায়ারবক্স, তাহলে আপনি লিখবেন বিডআইকিউ এক্সটেনশন ফর মজিলা ফায়ারবক্স। বা অন্য কোনো যদি আপনি ব্যবহার করেন, ব্রাউজার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ওইটার নাম দেবেন। আমি যেহেতু ক্রোম ব্যবহার করছি তাই আমি এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি দেখবেন এখানে বেশ কয়েকটা পাবেন। এই যে বিডআইকিউ ভিশন ফর ইউটিউব, ক্রোম ওয়েব স্টোর,
এই যে বিডআইকিউ ফর ইউটিউব, এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারবেন। এই যে দেখেন ফায়ারবক্স অ্যান্ড আরো এই যে আছে বিডআইকিউ এক্সটেনশন, এটা যে কোনো একটা আপনি নিতে পারবেন। ধরেন আমি প্রথমটাই নিচ্ছি, আপনারাও এই প্রথমটাই নেবেন। তো এই এই জায়গায় আপনি ক্লিক করুন। আপনার কিন্তু অবশ্যই এটা করতে হবে। তাহলে দেখেন ও এটাতে আমার রিমুভ হয় নাই, আমি ধরেন রিমুভ করে দিয়ে নিই আগে। এবার রিমুভ হয়ে গেল। এই যে আনইনস্টল হয়ে গেল। এবার আমি আসি। তাহলে আপনি কি করবেন, আমি আবার নতুন করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো সমস্যা না হয়। এখানে দেখুন আপনি একটা বিডআইকিউ এক্সটেনশন নেবেন। এর জন্য আপনি এখানে লিখুন হলো বিডআইকিউ বিডআইকিউ এক্সটেনশন ফর কম, এবং আপনি এই যে প্রথমটা আপনি নেন। এবার দেখেন এই যে এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আপনি যদি মজিলা ফায়ারবক্স লিখে সার্চ দেন তাহলে অ্যাড টু মজিলা ফায়ারবক্স এরকম থাকবে। তাহলে আপনার কাছে দেখেন একটা সোজা, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এই যে এখানে ক্লিক করুন, এই যে অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করুন। আপনি চ্যানেলে কিভাবে যুক্ত করবেন সেটা এই যে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। এই যে অটো আপনাকে সেট দিয়ে দেবে। তারপরে একটু কাজ আছে, আপনার এর জন্য একটু অপেক্ষা করবেন। একটু সময় নিচ্ছে। এই যে চলে আসছে। এবার এখানে বলতেছে ইনস্টলেশন ওয়াজ এ সাকসেস, সাইন আপ উইথ গুগল, অথবা আপনি ইমেল যুক্ত করতে পারেন এবং সেটার পাসওয়ার্ড দিতে হবে। তো এই বিডআইকিউ এক্সটেনশনটা আপনারা সবসময় সাইন আপ উইথ গুগল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। তাহলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখন বলতেছে চুজ অ্যান অ্যাকাউন্ট। আপনার চ্যানেলটা যে মেইলে করা আছে, যেমন এই যে আমার আছে এইটা, অথবা যদি অন্য কোনো আপনার যুক্ত করার দরকার হয় তাহলে আপনি এখানে করতে পারবেন, কিন্তু আমি এটাকেই সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখন এখানে আমাকে ওই যে আপনারা তো দেখতে পারলেন যে আমি এখনই দিয়েছিলাম। এটা এইটুকু কিন্তু আপনার দরকার হবে না, কিন্তু ওই যে আমি রিমুভ করছি, আমি একটা নাম্বার দিচ্ছি, যে নাম্বারে 01 777 6 1 0 8 3 6। এটা কিন্তু আপনার করা লাগবে না। এখন এটা ওই যে আমার ভেরিফিকেশন চাচ্ছে। কেন চাচ্ছে একটু আগে আমি এটা ডিলিট করেছি তাই। এই যে গেট কোড, এটাতে দিবে না, দিস নাম্বার ডাজন্ট ম্যাচ। আচ্ছা দেখি বাংলা অন্য কোনো, কেটে দিলাম। এই যে দেখেন এখন দেবে, জাস্ট
দেখেন আমাকে অলরেডি কোড পাঠাইছে এবং এই কোডটা আমি বসাই দিব। আপনার এটা দরকার হবে না, যদি কোনো কারণে চাই দিয়ে দিবেন। নেক্সট। দেখেন এবার এখানে আমি, এটা তো আমার সিলেক্ট করাই আছে, আর এটা হলো আমার প্রোফাইল নেম, এটার উপর আমার এই চ্যানেলটা। এবার আমি কন্টিনিউ। এই যে বলতেছে সাকসেসফুল, সাকসেস, এই vidIQ অটোমেটিক্যালি এখন যুক্ত হয়ে গেছে। এবার এটা আমি কোথায় পাবো? এই যে দেখেন অ্যাপেলের মতো একটা ছবি আছে, এখানে যুক্ত। এই যে দেখেন vidIQ ভিশন ফর ইউটিউব, এইটাকে আপনি যেখানে পিন করে দেবেন, পিন করে না দিলে কিন্তু পাওয়া যাবে না। এই যে, তাহলে এই যে দেখেন আগে কিন্তু ছিল, এটা আমি ডিলিট করেছিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার আপনারা একটু আমার সাথে কথা বলবেন যে এই বিষয়টা আপনারা পুরোপুরি বুঝেছেন কিনা বা করতে পারবেন কিনা। ইয়েস অর নো, কাইন্ডলি একটু অ্যান্সার করুন। ইয়েস স্যার, ইয়েস। ইয়েস স্যার স্যার, পারবো। ইয়েস স্যার, জি স্যার, পারবো। তাহলে ইনশাআল্লাহ পারবো। এসইও করার পূর্ব শর্ত হলো আপনাকে একটা টুল অথবা এক্সটেনশন বলা যায়, এটাকে আমরা টুল বলবো না, এক্সটেনশন। তাহলে আমরা এবার যদি এসইও করতে যাই, এসইও করার আগে আমাদের এই যে এখানে আপনার 100-তে আপনি যদি 75+ স্কোর করেন তাহলে ভালো, এটা মোটামুটি খারাপ না। এবং এটা কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, সে সব সময় আপনাকে 80+ করলে তবে আপনাকে ইয়া দেবে, মানে সে সন্তুষ্ট থাকবে। এখানে কিন্তু 80+ এবং 100 তোলা যায়, 100 তোলা যায়, কিন্তু যে জটিলতাগুলো থাকে সেগুলো প্র্যাকটিস করতে করতে সমাধান হবে। আমি তো একেবারে খোলাখুলি মানে ক্লাস নেওয়ার মতো ক্লাস নিই না, যাতে আমরা কাজটা করতে পারি সেইভাবে কিন্তু করছি। তাহলে এবার আপনি দেখুন এখানে কয়েকটা বিষয়, আমি ধরেন এইটা যদি একটু খেয়াল করুন। এবার আমরা এই এসইও স্কোর গুলো আমরা জানবো। এখানে দেখেন অ্যাকশনেবল স্কোর হলো 50, অ্যাকশনেবল স্কোর হলো 50। এবার দেখেন এই স্কোরগুলো আমি ভিডিও ইয়া করতে গিয়ে একটু মনে রাখবেন যে আমাদের এটা যদি আমি ডিলিট করে দেই, খেয়াল করুন, এবং এটাও যদি আমি ডিলিট করে দিই, এবং এটাও যদি আমি কেটে দেই, তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো দেখেন। এই যে এখন কিন্তু 100-এ 0, 100-এ 0। আপনার এই স্কোর যত বেশি তুলতে পারবেন তত আপনার এসইও ভালো হবে। তো আজকে আমরা দেখব এই 50-এ 50 কিভাবে পাওয়া যায়, এবং এই 50-এ 50 পেতে হলে আমাদের কি কি করতে হবে। এই অ্যাকশনেবল, অ্যাকশনেবল মানে টোটালি আপনার কাজ, আপনাকেই করতে হবে। তাহলে আপনি দেখুন এই যে প্রথম যেটা, এটাতে বলতেছে কি যে ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্টটা কি? ট্যাগ কি? ট্যাগ হলো আপনার এই যে এখানে যেটা দেবেন কিওয়ার্ড ট্যাগ। এই ট্যাগ কাউন্টটা কি? এখানে বলতেছে, এখানে এই যে এখানে আপনি যখন ইয়াটা নেবেন, কার্সরটা নেবেন, দেখেন এখানে আপনার নিয়মটা বলতেছে। দেখুন এখানে সবকিছু কিন্তু দেওয়াই আছে। তো আমি আপনাদের সংক্ষেপে বলে দিই, এই জায়গাটা কমপক্ষে 20টা কিওয়ার্ড আপনাকে দিতে হবে। যদি আপনি 50 মানে 20টা কিওয়ার্ড স্থাপন করতে পারেন
ট্যাগ কই গেল? এই যে এখানে যদি আপনি 20টা কিওয়ার্ড দেন তাহলে আপনি এই যে ট্যাগ কাউন্টে 5-এ 5 পাবেন, 5-এ 5 পাবেন। এখানে মার্কস হলো 5, এই 5-এ আপনি 5 পাবেন। তাহলে দেখুন আপনি কিন্তু চাইলেই এখানে 5-এ 5 পেতে পারেন। সেটা কিভাবে? আপনি যেখানে ট্যাগটা দেবেন, যেখানে আপনি ট্যাগটা দেবেন ওই জায়গায় আপনার 20টা ট্যাগ দিতে হবে। 20টার কমে যদি 19টাও হয় তাহলে আপনি এখানে 5-এ 4 পাবেন। আর এই যে এর আগে দেখছিলেন যে এখানে 5-এ 1 ছিল, তার কারণ হলো দেখছেন আপনি ট্যাগে কিন্তু 20টা দিছিলাম না। তাহলে এবার দেখুন, তাহলে ট্যাগ কাউন্ট, ট্যাগ মানে কাউন্ট মানে গোনা, তাহলে গণনায় 20টা লাগবে। নিশ্চয় এটা বুঝেছেন যে এখানকার কাজটা কি। এরপরে দেখেন ট্রিপল কিওয়ার্ডস। ট্রিপল কিওয়ার্ডস, ট্রিপল কিওয়ার্ডসটা কি? 3টা জায়গায় কিওয়ার্ড থাকতে হবে। এবং কয়টা করে থাকতে হবে? 3টা জায়গা কোথায়? ওই যে এসইওর সংজ্ঞা বলেছি আপনাদের, প্র্যাকটিক্যালি যেভাবে আমরা এসইওটা করব, টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাগে আপনার সেম 5টা ট্যাগ থাকতে হবে, মানে কিওয়ার্ড থাকতে হবে। অর্থাৎ আপনি কিওয়ার্ড দেবেন একটা সেন্টেন্স আকারে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আপনার মিনিমাম 5টা কিওয়ার্ড থাকতে হবে এবং ওই 5টা কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনেও থাকতে হবে, ওই 5টা কিওয়ার্ড আপনার এই ট্যাগেও থাকতে হবে। এই যে এই ট্যাগেও আপনার থাকতে হবে। এই কারণে এটাকে বলা হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড, এই ট্রিপল কিওয়ার্ড 3 জায়গায় আপনার কিওয়ার্ড লাগবে, কিন্তু এর তো মানে পরিমাণ আছে। পরিমাণটা কত? প্রত্যেকটা জায়গায় এখানে আপনার 20টা থাকবে, কিন্তু এই 20টার মধ্যে 5টা, যে 5টা ডেসক্রিপশনেও থাকবে, যে 5টা আপনার টাইটেলে থাকবে। অর্থাৎ 3টা জায়গায় কিওয়ার্ডের মিল, যেটা মিনিমাম 5টা কিওয়ার্ড মিল থাকতে হবে। আর টাইটেলে তো আপনি 5টার বেশি দিতে পারবেন না। তাহলে টাইটেলে যে 5টা, ওই 5টা আপনি ডেসক্রিপশনেও রাখবেন, ওই 5টা আপনি ট্যাগেও ট্যাগেও রাখবেন। তাহলে আপনি এখানে 5-এ 5 পাবেন। এরপরেরটা আসেন কিওয়ার্ড ইন টাইটেল। দেখেন ইটস আ ভেরি ইজি। যখন আপনি কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলে আপনি 5টা, এটা তো আমার আগেই দিতেই হবে। তাহলে এটা আপনি এটা পূরণ করেন আর না করেন, এখানে 5-এ 5 পাবেন। দেখেন এই যে বলতেছে কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ টাইটেলে আপনার কিওয়ার্ড থাকতে হবে কয়টা? 5টা। এরপরে বলতেছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, অর্থাৎ যে 5টা আপনি টাইটেলে দেবেন ওই 5টাই আপনি এতে দেন, কি বলে, ডেসক্রিপশনে দেন। তাহলে এটাও আপনি মার্কস পেয়ে যাচ্ছেন। আর এটা হলো বলতেছে ট্যাগ ভলিউম। এখন ট্যাগ ভলিউমটা কি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন এর আগে, বা আমি যদি আর একটা এখন অন্য জায়গায়, অর্থাৎ দেখবেন কিওয়ার্ডের পাশে হ্যাশ চিহ্ন দিয়ে সংখ্যা থাকে, 1 2 3 5 6 7 8 9 10, এইভাবে যে সংখ্যাগুলো থাকে ওইগুলো হলো ভলিউম। আমরা এটা আলোচনা করব, এখান থেকে বের হলে আবার এখানে আসলে আবার ওইগুলো চলে আসবে। তাহলে আপাতত আপনি, আপাতত না, এটাই ফাইনাল, যে ট্যাগ কাউন্ট হলো আপনার ট্যাগে কমপক্ষে 20টা আপনার কিওয়ার্ড থাকতে হবে। আর ট্রিপল কিওয়ার্ড মানে ট্যাগ, ডেসক্রিপশন এবং কিওয়ার্ডে আপনার 5টা করে থাকতে হবে। এখানে টাইটেলে 5টা, ডেসক্রিপশনে 5টা, আর ট্যাগ ভলিউম এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাই। তাহলে আপনারা একটু কথা বলুন, এই 5টা শর্ত, এখানে কিন্তু 5টা কন্ডিশন, এই 5টা কন্ডিশন আপনারা 100% বুঝেছেন কিনা একটু কথা বলুন, ইয়েস অর নো? জি স্যার। ইয়েস স্যার, ইনশাআল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এবার আমরা করে দেখি। দেখুন এবার আপনি এখানে একটা টাইটেল দেবেন। টাইটেলটা কিভাবে দেবেন? আপনাকে ক্লায়েন্ট যে ইয়াটা দেবে, যে ভিডিওটা দেবে, অবশ্যই
অবশ্যই আপনাকে টাইটেল দিয়ে দেবে, নো ডাউট। আপনার কাজটা কি? আপনি শুধু চেক দেবেন যে এখানে 5টা কিওয়ার্ড আছে কিনা ওই বিষয়ে। যেমন আমি এই ভিডিওটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে আমি যদি এখানে লিখি যে ডিজিটাল মার্কেটিং, খেয়াল করুন আমি লিখছি, কারণ এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কার আওতাধীন? কার আওতাধীন? ডিজিটাল মার্কেটিং এর। তো আমি যদি এই ডিজিটাল মার্কেটিং আমি দুই ভাবে দেখাই, আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি কমা দিলাম। কমা দিলে এবার আমি যদি লিখি আমার ভিডিওটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং, আমি দিচ্ছি ফেসবুক ফেসবুক অর্গানিক মার্কেটিং দিলাম। ফেসবুক অর্গানিক মার্কেটিং। যদি এবার দেখেন এখানে 5টা কিওয়ার্ড আছে কিনা, দেখুন তো। ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, ফেসবুক মার্কেটিং আর একটা কিওয়ার্ড, অর্গানিক মার্কেটিং আর একটা কিওয়ার্ড, ফেসবুক অর্গানিক মার্কেটিং আর একটা কিওয়ার্ড। এইভাবে আপনাকে কিওয়ার্ডটা স্থাপন করতে হবে একটা সেন্টেন্সের মধ্যে। এবার খেয়াল করুন, এই যে এইটা মনে হয় অনেকেই বুঝেন নাই। ফেসবুক অর্গানিক মার্কেটিং যদিও একটা সেন্টেন্সের মতো, তবু একটা কিওয়ার্ড, এটা লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ড দুই রকম, একটা হলো শর্ট টেল, একটা হলো শর্ট টেল আর একটা হলো লং টেল। একটা হলো শর্ট টেল আর একটা হলো লং টেল। একটা শর্ট টেল আর একটা লং টেল। এখন শর্ট টেল কোনটা? যেটাতে একটা কিওয়ার্ড থাকে, কিন্তু এখানে দেখেন 3টা শব্দ মিলে একটা কিওয়ার্ড, ফেসবুক অর্গানিক মার্কেটিং। অনেকে এটা লিখে, যদি তার এই ভিডিওটা দরকার হয় তাহলে সে, অনেকে কিন্তু লিখতে পারে, তাহলে সে কি লিখবে যে ফেসবুক অর্গানিক মার্কেটিং। আবার কেউ লিখতে পারে ফেসবুক মার্কেটিং, আবার কেউ লিখতে পারে শুধু অর্গানিক মার্কেটিং। এখানে যে 3টা কিওয়ার্ড আছে, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন যে এই একটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু 3টা কিওয়ার্ড রয়েছে। আর এই যে ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, তাহলে 4টা, কিন্তু আমার লাগবে কয়টা? 5টা, মিনিমাম 5টা। এবার এখন দেখুন, এটা যদি আমি সেভ দিয়ে দেই, এটা যদি আমি সেভ দেই, তাহলে আমি এখানে কি দেখতে পাবো? কিওয়ার্ড ইন টাইটেল, এখন এটা রিসিভ করে নাই। এর মানে আমি আরেকটা কিওয়ার্ড দিতে হবে, মানে 5টা দিতেই হবে। এটাই আপনাকে দেখালাম যে 5টার কম দিলে আপনাকে ওখানে ইয়াই দেবে না। কমা দিয়ে আমি লিখলাম ম্যারাথন ক্লাস, অথবা ফেসবুক অর্গানিক মার্কেটিং। এটাকে আমরা আরেকটা কিওয়ার্ড দিতে পারি, যে কমা দিয়ে ফ্রি মার্কেটিং, ফ্রি মার্কেটিং, ফ্রি ফ্রি মার্কেটিং। এবার যদি আমি সেভ দেই, এখনো নেয়নি, নিয়ে নেবে। এখন দেখেন এখানে আমরা 5টা কিওয়ার্ড আমরা দেখছি। এখন আহ, এই 5টা কিওয়ার্ডই আমরা ডেসক্রিপশনে দিব, ডেসক্রিপশনে দিব। ধরেন আমরা তো ডেসক্রিপশন লিখবো, ম্যানুয়ালি লিখবো, শিখবো, প্লাস বিভিন্ন টুলের মাধ্যমে কিভাবে করা যায়। তাই আমি এইটাকে কপি করলাম, এইটাকে কপি করে আমি যখন এখানে দিব, দিয়ে যদি আমি এখানে সেভ দিয়ে দেই, এবার দেখেন এই যে ট্রিপল কিওয়ার্ড,
এখানে কোনোটাই কিন্তু নিচ্ছে না। এবার মজার ব্যাপার হলো, এবার দেখেন একসাথে তিনটা হয়ে যাবে। এখানে যদি এই 5টা কিওয়ার্ড আমি দিয়ে দেই, যেমন ডেসক্রিপশনে আমি অবিকল দিয়ে দিলাম, কিন্তু ট্যাগে কিন্তু তা দিব না। আমি লিখব কি, ডিজিটাল মার্কেটিং। ওখানে যে 5টা লিখেছি ওই 5টা আমি আলাদা আলাদা লিখব। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এরপরে ফেসবুক অর্গানিক মার্কেটিং, টোটালটা একটা, ফেসবুক অর্গানিক মার্কেটিং, এইগুলা একটা। আবার কে আমি বলতে পারি না ফেসবুক মার্কেটিং, প্লিজ নাসিরুল ভাই, যদি সমস্যা হয় আপনি বের হয়ে যান, আবার যুক্ত হন। ফেসবুক মার্কেটিং আমি তাহলে এখানে কিন্তু দেখেন ফেসবুক মার্কেটিং আমি দিতে পারি, ফেসবুক ফেসবুক মার্কেটিং। এরপরে আমি দিতে পারি অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। কয়টা হলো? 4টা। আর একটা হলো কি দিয়েছি, ফ্রি মার্কেটিং, ফ্রি ফ্রি মার্কেটিং। দেখেন এখানে যে 5টা আমি কিওয়ার্ড দিয়েছি, এই 5টাই কিন্তু দেখেন টাইটেলে রয়েছে, এই টাইটেলে রয়েছে। এবং এই যে আমি এখানে জাস্ট কন্ডিশন পূরণের জন্য দিয়েছি, এগুলো আমরা সেন্টেন্স আকারে তৈরি করব। এক একটা কিওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব ম্যানুয়ালি, যেটা আমরা নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। এবার যদি সেভ দেই, এখন নেওয়ার কথা, খেয়াল করুন। এই যে দেখেন ট্রিপল কিওয়ার্ড 5-এ 5, কিওয়ার্ড ইন টাইটেল 5-এ 5, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 5-এ 5, আর ট্যাগ ভলিউম 5-এ 5। তাহলে আমরা টোটাল 47 পেয়েছি 50-এ। এখন আমরা 50-এ 50 কিভাবে পাবো খেয়াল করুন। এখানে দেখেন এই যে ট্যাগ কাউন্টে 5-এ মাত্র আমরা 1 পেয়েছি। তাহলে এখানে আপনারা কেউ একজন বলুন, এখানে 5-এ 5 পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে? একটু কথা বলুন প্লিজ, কেউ একজন। ট্যাগ তার বাড়াতে ওখানে হবে, 20টা ট্যাগ ট্যাগ লাগবে, দিতে হবে। 20টা ট্যাগ দিতে হবে। অর্থাৎ 20টা ট্যাগ দিলেই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি এবার এই 20টা ট্যাগ আপনি কিভাবে দেবেন দেখেন, আরো কত ইজি, একেবারে ইজি, আপনাকে আর লিখতে হবে না। তাহলে আপনি এবার দেখুন, ওই যে টুল ব্যবহার করছে, এবার টুল আমাদেরকে সহযোগিতা করবে। সেই টুল আমাদের কিভাবে সহযোগিতা করছে এবার দেখেন। এই যে এখানে যে আইকনটা বিড আইকিউ আইকনটা দেখতে পাচ্ছেন, এবার আপনি একটু খেয়াল করুন। এখানে যদি আমরা কোনো ভিডিও এসইও করতে চাই, একটু জাস্ট পার্থক্যটা আমি দেখাবো। আশা করি সবাই ভালো আছেন। এখানে যদি আমরা সরি ধরেন এটাই আমি ইয়া করব, এখানে অবশ্য বিডাইকিউ তো যুক্ত করলাম, এই জন্য এটাতেও দেখাতে পারলাম না, আমি পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে অর্থাৎ যদি আপনি বিডাইকিউ এক্সটেনশনটা অ্যাড না করেন, তাহলে এই চিহ্নটা আসবে না, এই চিহ্নটা আসবে না। এবার আমরা খেয়াল করুন, 5টা আপনি যখন দেবেন, এই 5টার থেকে আপনি আবার তৈরি করবেন। আপনি এখানে ক্লিক করুন,
এই যে ক্লিক করুন, এখানে ক্লিক করলে খেয়াল করুন আমাদের মেইন কিওয়ার্ডটা কি ছিল? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। এখন এর সাথে যে রিলেটেড কিওয়ার্ড দিচ্ছে আপনাকে এখানে 3টা, এবং যদি এটা আপনার প্রো হয় শত শত পাইবেন, এবং সেগুলোর ওই যে মানে পারফরমেন্স পাওয়ার জন্য পারফরমেন্স আরো 50 মার্ক, সেটা আপনার কষ্ট করে তুলতে হবে। কিন্তু যদি প্রো হয় তাহলে আপনি এখানে সহজেই হবে। এবং এই কিওয়ার্ডগুলোর দেখেন মান আছে, এই যে মিডিয়াম, মিডিয়াম, লো, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আগে আমরা 50-এ কি 50 কিভাবে পাবো সেটা দেখতেছি। তাহলে যদি আপনি এই 3টা কিওয়ার্ড এখান থেকে নিতে পারেন, তাহলে আপনি এই যে এই প্লাসে ক্লিক করুন, এই প্লাসে ক্লিক করুন, এই প্লাসে ক্লিক করুন। এবার দেখেন যদি এটা কেটে দেন ওই 3টা এখানে যুক্ত হয়ে গেছে। তারপরে আমি ফেসবুক অর্গানিক মার্কেটিং এটাতে যাব। এটাতে গিয়ে এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং, এই যে রিলেটেড কিওয়ার্ড, এই 3টাও আমরা নিব। এই যে কেটে দেন, তাহলে দেখেন এই যে বাড়তেছে। এরপরে ফেসবুক মার্কেটিং, এটাতে ঢুকেন। আপনাকে কিন্তু আর লিখতে হবে না, এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই যে এটাও নিলাম, এখানে 3টা আছে, 2টা একটা আগেই নেওয়া আছে, তাহলে এটা কেটে দিলাম। এরপরে আসুন অর্গানিক মার্কেটিং। এই অর্গানিক মার্কেটিং এ ক্লিক করুন, তাহলে এখানেও আপনি 3টা পাবেন। এই যে দেখেন এখানেও আপনি 3টা পাবেন, তাহলে আপনি 3টাই নেন। কিন্তু এটা আমাদের দেখে কোনটা নেওয়া যাবে নেওয়া যাবে না সেটা আমি পরে আলোচনা করব। এদিকে আপনার খেয়াল করতে হবে যে কোনো অবস্থাতেই যেন আপনার 500 ক্যারেক্টার মিস না, মানে উপরে না যায়। উপরে গেলে 501 ক্যারেক্টার হলেও আপনার এটা নেবে না। এরপরে আসুন ডিজিটাল এই অর্গানিক মার্কেটিং নিচ্ছি, এবার ফ্রি মার্কেটিং এ নিচ্ছি। ফ্রি মার্কেটিং এ এখানে 2টা নিতে পারতেছি, এটা কেটে দিলাম। এবার এই তারপর এটাতে সবগুলোতেই ক্লিক করলে আপনি পাওয়া যাবেন। ধরেন এটাতে ক্লিক করলাম, ওই 5টার বাইরেও, তাহলে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। আরেকটা ব্যাপার হলো এটা করার সময় এই যে আপনার এখানে স্কোরটা শো করবে, কোনো একটা অজ্ঞাত কারণে আজকে স্কোরটা শো করছে না এখানে। তো আপনাদের এখানে স্কোর শেষ, যখন আপনার 50 হয়ে যাবে তখন বুঝবেন আপনার 20টা হয়ে গেছে। তাহলে এবার দেখেন 483, আমরা একটু সেভ দিয়ে দেখে আসি যে এখানে 20টা হয়েছে কিনা, আমি গুনবো না। এবার এই যে দেখেন 50-এ 50 চলে আসছে, এর মানে আপনার এখানে 20-এ 20 হয়ে গেছে। মনে রাখবেন এই কাজটা করার পরে যদি আপনি সেভ না দেন তাহলে কিন্তু যুক্ত হবে না। তাহলে আমরা আজকের ক্লাসে যে বিষয়টা জানলাম, মর্ম কথা হলো এটা, এসইও কি, এসইওর প্র্যাকটিক্যালি সংজ্ঞাটা কি, কোথায় কোথায় এসইওর কাজ করতে হয়। এবং দেখেন এই যে আমরা অ্যাকশনে বলে 50-এ 50 পেয়ে গেছি, কিন্তু দেখেন পারফরমেন্সে 50-এ এখনো 0। আপনি কিন্তু আর কোনো কিওয়ার্ড দিতে পারবেন না, কিন্তু এখানে দেখেন পারফরমেন্সে 0 রয়ে গেছে। তাহলে করণীয় কি, এই সকল বিষয় নিয়ে এবং এই যে সিস্টেমটা মেনটেন করলে, আর আগামী ক্লাসের মধ্যেই আপনি যদি শুধু এই 2টা প্র্যাকটিস করেন, এই 2টা ক্লাস বা এবং আরো কিভাবে আপনি আরো ভালো করতে পারবেন সেগুলো প্র্যাকটিসের বিষয়গুলো আমি দেখাই দিব। এখন এই পর্যন্ত আপনারা পুরোপুরি টোটাল ক্লাসটা পুরোপুরি বুঝতে পেরেছেন কিনা, ইয়েস অর নোর মধ্যে একটু বলবেন প্লিজ। Yes, sir. Yes, sir. Yes. Yes, 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 sir, sir. Mr. Yes, Yes, sir. sir. বুঝতে পারছি, স্যার।